নিজেকে শান্ত করে হাঁটু গেড়ে নিচে বসলো আদ্র। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তুলির কাণ্ডে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। রাগ ঝেড়ে তুলির পায়ে হাত দিল আদ্র। সাথে সাথেই প্রচণ্ড জোরে চিল্লিয়ে উঠল তুলি। ব্যথায় চোখ খিচে পা সরিয়ে নেওয়ার চেষ্টা করতে গম্ভীর স্বরে ধমকে উঠল আদ্র। ভয়ে চুপসে গেল তুলির মুখ, কিন্তু চোখে মুখে ব্যথার প্রভাব স্পষ্ট। আদ্র আর চোখে এক নজর তাকিয়ে হাত টেনে কোলে তুলে নিল। চোখ বন্ধ রেখেই আদ্রর গলা জড়িয়ে ধরল তুলি। ভাবতেই ভীষণ লজ্জা লাগছে তার। কি কাণ্ডটাই না ঘটলো একটু আগে। কেন যে শুনল না আদ্রর কথা। অতিরিক্ত বেপরোয়া হলে হয়তো এমনটাই হয়। কিছুক্ষণ আগে আদ্রর সাথে পাশাপাশি হাঁটছিল। হুট করেই তুলি সামনে একটা পাখি দেখে দৌড় লাগালো। পেছন থেকে আদ্র অনেক ডেকেছে, একটুও শোনেনি মেয়েটা। বারবার চিল্লিয়ে বলেছে আস্তে দৌড়াতে, নয়তো শাড়িতে পা বেজে পড়ে যাবে। কিন্তু কথাগুলো যেন উচ্ছ্বসিত তুলির কর্ণধার হয়নি। আর একটু বেগ বাড়াতেই ধপাস করে মুখ থুবড়ে পড়ল মাটিতে। নাকে ও পায়ে প্রচণ্ড ব্যথা পেল। জড়তা, লজ্জায় বুকের ব্যথাও তীব্র হলো। ব্যথার দাপটের চেয়ে লজ্জার কাঁদতে লাগলো ক্রমশ। সবাই একটু একটু হাসলেও আদ্রর হাসির বদলে রাগটাই তীব্র। আদ্রর রাগী ফেস দেখে তুলির সেই স্মরণীয় থাপ্পড়ের কথা মনে পড়ে গেল। কেন অবাধ্য হলো আদ্রর কথার। এখন নিশ্চয়ই রিসোর্টে নিয়ে আরও একটা স্মরণ রাখার মতো ঠাটিয়ে চড় মারবে। ভয়ে থরথর করে কাঁপছে তুলির পুরো শরীর। ভয়টা একটু কমানোর চেষ্টায় আদ্রর বুকে মাথা রাখে। বাকি সবাই এখনও থ মেরে দাঁড়িয়ে আছে। হঠাৎ অন্ত হেসে বলল, যা হয় ভাই ভালোর জন্যই হয়, নইলে কেমন রোমান্টিক দৃশ্য দেখার সুযোগ পেতাম। কপাল কুঁচকে তাকালো পায়েল। অন্ত চুপসে যেতেই একরাশ হেসে বলল, এই প্রথম তুমি ভালো একটা কথা বলেছ অন্ত। অট্টহাসিতে মেতে উঠল সবাই। পা চালিয়ে ছুটল আদ্র ও তুলির পিছু পিছু। রিসোর্টে এনে তুলিকে থপ করে বিছানায় বসালো আদ্র। ব্যথায় কুকড়ে উঠল তুলি। তাতে যেন কোনো খেয়াল নেই আদ্রর। ব্যাগ থেকে ফার্স্ট এড বক্স বের করে টুল টেনে বসলো তুলির সামনে। সংশয় নিয়ে আর চোখে চাইল তুলি। তার মন বলছে আদ্র বক্সটা দিয়ে তার মাথা ফাটিয়ে ফেলবে এখন। নিজের বাচ্চা সুলভ আচরণে এখন নিজেই প্রচণ্ড বিরক্ত সে। নাকও ফাটালো, পাটা হয়তো ভেঙেই গেছে। আবার বিনা টিকিটে সবাইকে কমেডি শো দেখিয়ে দিল। সর্বশেষে এখন বোধহয় মাথাটা হারাতে যাচ্ছে। আদ্র হাতটা বাড়াতেই ভয়ে কেঁদে উঠল তুলি। আমার মাথা ফাটাবেন না আদ্র, আমি আর কখনো আপনার কথার অবাধ্য হব না। তুলির ভাঙা গলায় অদ্ভুত এইসব কথা শুনে রাগটা দ্বিগুণ হয়ে গেল আদ্রর। তুলো নিয়ে নাকের রক্তটা ক্লিন করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, কান্না থামা, নয়তো আজ তোর কপালে শনি আছে। আমার ভালো মন্দ দুই রূপ সম্পর্কেই তুই অবগত, এখনই কান্না থামা। আদ্রর কথা শুনে কান্না থামানোর আপ্রাণ চেষ্টায় লেগে পড়ল তুলি। শক্ত করে আঁকড়ে ধরল আদ্রর বুকের কাছের অংশ। দু চোখ বুজে ফেলল। তুলির স্পর্শ পেতেই হৃদয়ে শীতল স্রোত বয়ে গেল আদ্রর। নিমিষেই গায়েব হয়ে গেল রাগটা। অয়েনমেন্ট লাগিয়ে ফু দিল তুলির বন্ধ দু চোখের পাতায়। শিউরে উঠল তুলির সারা শরীর। আরেকটু শক্ত করে খামচে ধরে রাখলো আদ্রকে। ঘন ঘন দু চোখের পলক ঝাপটিয়ে চোখ মেলে তাকালো আদ্রর দিকে। আদ্রর নীল বর্ণের চোখ জোড়া নিজের উপর সীমাবদ্ধ দেখে স্তম্ভিত হয়ে পড়ল তুলি। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। হৃদয় জুড়ে হতে লাগলো ভয়াবহ ঝড়। আদ্রর বুক থেকে হাত সরিয়ে কিছুটা পিছে হেলে গেল। মুচকি এসে আদ্রর নিজের ঠোঁট ছোঁয়ালো তুলির নাকে। একটা কথা মনে পড়তেই দাঁত কেলিয়ে তুলি বলে উঠল, বান্ধবীদের কাছে শুনতাম বয়ফ্রেন্ড চুমু খেলে নাকি জ্বরও চলে যায়। আপনি কি আমার নাকের ব্যথা কমানোর জন্য চুমু খেয়েছেন আদ্র? বিস্ময়কর দৃষ্টিতে তাকালো আদ্র। তুলির মুখে এমন একটা বাক্য শুনে অবাক হয়ে পড়ল। এই মেয়ে বয়সে, মনের দিক, সব দিক দিয়েই একদম বাচ্চা। নিজের ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করতে করতে আদ্র ঠোঁটে হাসিয়ে ঝুলিয়ে জবাব দিল, যদি চুমুতেই ব্যথা কমে যায় তাহলে ইঞ্জেকশনের কি দরকার বলো? অ্যাজ এ ডক্টর আমার মতে ইঞ্জেকশনটা দিলেই ব্যথা কমবে, চুমুতে নয়। ইঞ্জেকশন দেখে মাথা ঘুরিয়ে গেল তুলির। ভয়ে শুকিয়ে গেল গলা। আমতা আমতা করে বলল, আমি ইঞ্জেকশন দিব না। আমায় ইঞ্জেকশন দিতে এলে খুব খারাপ হবে কিন্তু। মুখে বাঁকা হাসি ফুটে উঠল আদ্রর। সাবলীলভাবে জিজ্ঞেস করলো, কি হবে শুনি? আমি কামড়ে দিব আপনাকে। ছোটবেলায় আমি এক ডাক্তারের হাতে কামড় বসিয়ে দিয়েছিলাম, কারণ উনিও আপনার মতো ইঞ্জেকশন দিতে এসেছিল। তা কোথায় কামড়াবে, গালে না ঠোঁটে? কথাটা বলতে বলতে তুলির হাতটা চেপে ধরতেই সজোরে কামড় বসিয়ে দিল তুলি আদ্রর বুকে। বিস্ময়ে হতবিহ্বল হয়ে গেল আদ্র। সে তো ভেবেছিল তুলি হয়তো মজা করছে, কিন্তু সত্যি সত্যিই কামড় বসিয়ে দিল। হাত থেকে ইঞ্জেকশনটা পড়ে গিয়ে হালকা শব্দ করলো।
তুলির দুই বাহুতে ধরে টেনে বুক থেকে সরিয়ে আনলো। বুকে প্রচন্ড বেগে দ্রিম দ্রিম শব্দ হতে লাগলো তুলির। নিজের আচরণের উপর এখন নিজেই বিস্মিত তুলি। এখন মনে হচ্ছে বয়স যতই হোক মনে ম্যাচুরিটি আনাটা বেশ জরুরি, নয়তো এই যে সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড করে বসে আদ্র হয়তো তাকে বেহায়া মেয়ের মতো আখ্যায়িত দিতে পারে। নিজের মাথা তুলে তাকাতেও অস্বস্তি হচ্ছে তুলির। আদ্রর কথায় মাথা তুলতে বাধ্য হলো। চোখে পড়ল আদ্রর রাগান্বিত দৃষ্টি, সাথে সাথেই অন্তর আত্মা কেঁপে উঠল। আমায় কামড় দিয়ে দেখিয়ে দিলে তোমার দাঁত কত ধারালো, তাই না? নিশ্চুপ হয়ে বসে রইল তুলি। আচমকা আদ্রকে শার্টের বোতাম খুলতে দেখে কলিজা মোচড় দিয়ে উঠল। চোখ ফিরিয়ে নিল লজ্জায়। কানে আসলো আদ্রর রাগী কণ্ঠেশ্বর, এই মেয়ে এদিকে তাকাও। এখনও নিশ্চুপ তুলি। লালরাঙা মুখ নিয়ে ফিরে চাইল আদ্রর দিকে। প্রথমেই চোখ পড়ল আদ্রর ফর্সা উন্মুক্ত বুকের রক্তে কিছুটা লাল হয়ে যাওয়া স্থানে। বুকটা ধুকধুক করে উঠল সাথে সাথেই। কি করলো এটা? তুলির ছোট্ট মনে এক ফালি লজ্জা যেন উড়ে এসে জড়ো হয়ে বসলো। বহু কষ্টে আদ্রর চোখের দিকে চাইতেই আটকে উঠল। আজ আর নিস্তার নেই। নিজের পায়ে নিজেই কুড়াল মারল তুলি। তীক্ষ্ণ নজরে চেয়ে আছে আদ্র। আমার বুক রক্তাক্ত করার শাস্তি তোমায় পেতে হবে। শাস্তির কথা শুনেই ঢোক গিলল তুলি। আদ্রর দিকে করুণ চোখে তাকাতেই বলল, গুনে গুনে 10টা চুমু দিবে তুমি আমার বুকের ক্ষত জায়গাতে, নয়তো আমি গুনে গুনে ঠিক 10টা থাপ্পড় লাগাবো তোমার গালে। অবলীলায় কথাগুলো বলে চোখের দৃষ্টি তুলির উপর স্থির রেখেই বসে রইল আদ্র। বেলুনের মতো চুপসে আছে তুলির মুখটা। মনে হলো যেন জোর করে তাকে কেউ করলার জুস খাইয়ে দিয়েছে। মনে মনে ভীষণ হাসি পেল আদ্রর। মেয়েটাকে জ্বালাতে এখন খুব ভালো লাগে তার। ছোট্ট তুলি যখন লজ্জায় মুখটাকে নিচু করে ফেলে তখন তার খুব ইচ্ছা হয় নিজের সাথে মিশিয়ে নিতে, বুকের মাঝখানে লুকিয়ে ফেলতে। লুকাবে খুব শীঘ্রই, মেয়েটাকে আবদ্ধ করে ফেলবে নিজের বাহুদয়ে। দরকার হলে সবকিছু ধ্বংস করে দিবে, তবুও এই মেয়েটাকে চাই তার। তপ্ত একটা নিঃশ্বাস ছাড়ল। তুলির কানে আদ্রের কথাটা এখনো প্রতিধ্বনিত হচ্ছে। চোখজোড়া বুঝে আদ্রর বুকের কাছে মুখ নিয়ে বলল, আপনি কিন্তু তাকাবেন না আদ্র। আপনি তাকালে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। প্লিজ চোখ দুটো বন্ধ রাখবেন। কোনো ক্রমেই অবলোকন করবেন না আমাকে। তুলির শ্রুতিমধুর লজ্জিত স্বর কর্ণকৌর হতেই আদ্রর চোখজোড়া বন্ধ হয়ে এলো আবেশে। কিছু সেকেন্ডের ব্যবধানেই অনুভব করলো নরম ঠোঁটের স্পর্শ। ঠোঁটের কোণের প্রতীয়মান হলো এক তৃপ্ততার মৃদু হাসি। পরপর 10-10টা চুমু দিয়ে সরে এলো তুলি। নিজের দু হাত দিয়ে ঢেকে ফেলল শ্যামলা মুখশ্রী। আদ্রও বসে থাকতে পারল না। মজা করতে গিয়ে নিজেই ফেসে গেল ভালোবাসার স্নিগ্ধ সম্মোহনে। ঘোর কাটতেই বেরিয়ে এলো রুম থেকে। নিজের ফোন বের করে স্ক্রিনে দৃষ্টি নিক্ষেপ করলো আদ্র। মেসেজ ও কলের ভিড়। সায়রা বেগম ফোন দিয়েছেন অনেকগুলো। ফোন ব্যাক করতেই ওই পাশ থেকে সায়রা বেগম বলে উঠলেন, তোর সেমিনার কবে শেষ হবে আদ্র? এই মাসে দুবার সেমিনার। ইনশিতার বিয়ের ডেট ঠিক করতে আসবে পরশু রনকের ফ্যামিলি। তুই আসলে ভালো হতো, তুই তো জানিস। বুঝেছি আম্মু, আর বলতে হবে না। কাল রাতে বাসায় থাকবো, রাখছি। ভারী গলায় শেষ কথাটা বলে ফোনটা রেখে দিল আদ্র। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। চোখে মুখে পানি দিয়ে তুলির কাছে আসলো ফের। তুলি এখনো লজ্জায় মুখ ঢেকে রেখেছে। মিনমিন করে আদ্র বলে উঠল, তুমি আমার প্রশান্তির আরেক নাম তুলা। যতদিন পর্যন্ত এই হৃদয়ে তোমার বিচরণ চলবে ততদিন পর্যন্ত সুস্থ থাকবো আমি। শান্তি বিরাজ করবে আমার অস্তিত্ব জুড়ে। পায়ে কারো স্পর্শ অনুভব করলো তুলি। অনুভূতিগুলো মনে নাড়া দিতে লাগলো অনবরত। এক হাত সরিয়ে আদ্রকে দেখতেই কিছুটা আওয়াজ করে বলল, কি করছেন আদ্র? পায়ে হাত দিবেন না প্লিজ। এত ফর্মালিটি অথবা সংকোচবোধের কিছুই নেই তুলা। আমি তোমার পায়ে হাত দিতেই পারি, কারণ ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম শেষ হলেই বিয়ে করছি আমরা। তখন তো তোমার 18 হয়ে যাবে। হবু স্বামী বউয়ের সেবা করতেই পারে, তাই না? বউ শব্দটা এত মধুর হয় নাকি আদ্রর মুখেই এত মধুর শোনাচ্ছে? চোখের পলকেই যেন তুলি এক সংসার কল্পনা করে ফেলছে। তবুও ভয় লাগছে তার। নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, খালামণি খালু সবাই মানবে তো? আমায় বিশ্বাস করো তো? পায়ে মালিশ করতে করতে প্রশ্নটা তুলির দিকে ছুড়ে দিল আদ্র। তুলির ঠোঁটে প্রশস্ত হাসি। লম্বা একটা শ্বাস টেনে বলল, আপনাকে বিশ্বাস করা ছাড়া অন্য কোনো উপায় নেই আমার। যার প্রেমের মোহনায় হারিয়েছি আমি, সেই তো আমার শেষ অবলম্বন। আপনি ঠকালে চিরতরে বিলীন হয়ে যাব, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আপনি কখনো ঠকাবেন না আমায়। আপনার ভালোবাসার তুলনায় আমার কিছুদিনের ভালোবাসা অতি নগণ্য। বছরের পর বছর আড়ালে স্বার্থহীনভাবে যে আমায় ভালোবেসেছে সে কখনো ঠকাতে পারে না। আমরা আজ ঢাকা চলে যাব তুলি। একটা অনুরোধ থাকবে তোমার কাছে, কেউ যেন না জানে আমি ও তুমি সিলেটে ছিলাম। কখনো বলবো না। সিলেট শহরটা কেউ ভুলতে পারবো না। আমাদের দুজনকে ভালোবাসায় সিক্ত করার অবদান কিন্তু এই শহরের অনেক, আর এই শহরের চেয়েও বেশি আপনার। তুলির কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিল আদ্র। কপালে কপাল ঠেকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, ভালোবাসি তোমায় তুলি, খুব বেশি ভালোবাসি। চোখের কার্নিশে জমা হলো জল। ভালোবাসি শব্দটা তুলির তৃষ্ণা বাড়িয়ে দিল শতগুণ। সুখের জমায়িত পানি কোনো বাধা না মেনে গড়িয়ে পড়ল গাল বেয়ে। শুষে নিল আদ্র। গালেও এঁকে দিল ঠোঁটের গভীর ছোঁয়া। তুলির ইচ্ছা করছে সময়টাকে থমকে যাক। সারা জীবন আটকে থাকুক এই পরম শান্তির সময়টা। ভালোবাসায় মেতে থাকুক সবটুকু প্রহর।
থেমে গেলে কি খুব খারাপ হবে? থেমে যাক না সময়টা, লেপ্টে থাকুক তুলি সারাটা কাল এভাবে আদ্রর বুকে। রাতের আধারে ক্লান্ত তুলি ঘুমে মগ্ন আদ্রর বাহুতে। সিলেট থেকে ঢাকা এসে পৌঁছালো খানিকক্ষণ আগেই। লং জার্নিতে ক্লান্ত হয়ে পড়ে তুলি। গাড়ি এসে থামলো সাগরদের বাসার সামনে। তুলিকে ধীরকণ্ঠে ডাকলো আদ্র। একটু নড়ে চড়ে তুলি আবারও ঝাপটে ধরলো আদ্রকে। ঘুমের ঘরে যে মেয়েটা কি করছে সে যদি বুঝতো তাহলে লজ্জায় মরে যেত। মাথায় হাত বুলিয়ে আবারও ডাকতেই আড়মোড়া ভেঙে উঠে বসলো তুলি। ঘুম ঘুম চোখে চারপাশে চোখ বোলাতেই গাড়ির বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখলো সবাইকে। জায়গাটাও বেশ অপরিচিত তার নিকট। আদ্রর দিকে তাকালো জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে। আদ্রর ঠোঁটের কোণে মৃদু হাসি বহমান। তুলির সচেতন মন বলে উঠল, তুলি, তোর ডাক্তার সাহেব এত হাসে কেন? ওনার তো গুমড়ো মুখে হওয়া উচিত ছিল। দেখিস এই হাসিতে ঘায়েল হয়ে কোনো মেয়ে না জানি তোর কাছ থেকে কেড়ে নেয় ওনাকে। ভাবান্তর হতেই তুলি হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরলো আদ্রকে। ভ্রুকুচকাল আদ্র। কানের কাছে ফিসফিস করে বলল, কি করছো তুলা? বাইরে সবাই ওয়েট করছে তো পরি, আমাকে ছেড়ে একটু বাইরে চলো। তুলির অবাধ্য মন বলে উঠল, আপনি এত সুন্দর অথচ পরি রাখছেন আমায়? শ্যামাবতী হলেও আমার হৃদয়ের গহীনে আবদ্ধ হওয়ার রূপবতী কন্যা তুমি। তোমার এই মায়ে জড়িয়েই তো ডেকে এনেছি নিজের সর্বনাশ। তোমায় ছাড়া নিঃশ্বাসটুকু নেওয়া কষ্টকর হয়ে যায়।